হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি জুম এবং হ্যান্ড টুলের কাজ দেখাবো। সবার প্রথমে আমি ফটোশপ ওপেন করব। এরপর আমি যে কোনো একটি ছবি ওপেন করব। এখন আমি জুমের কাজ দেখাবো। জুমের কাজ আমি দুটি পদ্ধতিতে দেখাবো। প্রথমে আমি সরাসরি জুম টুল ব্যবহার করে দেখাবো। কিবোর্ডে জেড প্রেস করে অথবা টুলবার থেকে জুম টুল সিলেক্ট করে জুম টুল নেওয়া যাবে। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে কার্সর বাম দিকে নিলে ছবিটি জুম আউট হবে, অর্থাৎ ছবিটি ছোট হবে। কার্সর ডান দিকে নিলে ছবিটি জুম ইন হবে, অর্থাৎ ছবিটি বড় হবে। কিন্তু এ পদ্ধতিতে জুমের কাজ করলে একটা সমস্যা আছে। ধরেন আমি কোনো ছবির উপর একটি টুল নিয়ে কাজ করতেছি, এর মধ্যে আমার জুম করার প্রয়োজন হলো। এখন যদি আমি জুম টুল নিই তাহলে আমার পূর্বের টুলটি চলে যাবে। ফলে জুমের কাজ শেষ হওয়ার পর আমাকে পূর্বের টুলটি পুনরায় সিলেক্ট করতে হবে। এটা অত্যন্ত ঝামেলার, কারণ কোনো কাজ করার সময় আমাদের অনেকবার জুম করার প্রয়োজন হবে। এর সমাধান হিসেবে বিকল্প জুম করার ব্যবস্থা ফটোশপে আছে। প্রথমে আমি এক্সাম্পল হিসেবে মুভ টুল সিলেক্ট করব। এখন কিবোর্ডে অল্টা চেপে ধরে মাউসের স্ক্রল হুইল ভিতরের দিকে ঘোরালে ছবিটি জুম আউট হবে, অর্থাৎ ছবিটি ছোট হবে। স্ক্রল হুইল বাইরের দিকে ঘোরালে ছবিটি জুম ইন হবে, অর্থাৎ ছবিটি বড় হবে। এভাবে জুমের কাজ করার ফলে পূর্বের মুভ টুলটি সিলেক্ট অবস্থায় থেকে গেছে। ফলে পুনরায় মুভ টুল সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে না। এখন আমি হ্যান্ড টুলের কাজ দেখাবো। হ্যান্ড টুলের মাধ্যমে একটি বড় ছবিকে, অর্থাৎ জুম ইন ছবিকে ডানে বামে উপরে নিচে সরিয়ে দেখা যায়। কিবোর্ডে এইচ প্রেস করে অথবা টুলবার থেকে হ্যান্ড টুল সিলেক্ট করে হ্যান্ড টুল নেওয়া যাবে। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে কার্সর ডানে বামে উপরে নিচে সরালে ছবিটিও ডানে বামে উপরে নিচে সরবে। ভিউয়ার, তাহলে আজকের ভিডিওতে আমরা জুম ও হ্যান্ড টুলের কাজ দেখলাম। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।